ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে আপনাকে নিয়ে হোক আর আমাকে আপনাকে ছাড়া হোক। আল্লাহর দিন আমাদের মুখাপেক্ষী না, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আর আমরা সবাই যদি বসে যাই তবু আল্লাহর দিন থেমে থাকবে না। আবরাহ যখন এসেছিল, কে ছিল কাবা ঠেকাবে, কে ছিল আর বাহিনীর সাথে মোকাবেলা করবে? জমিনের মধ্যে এমন বাহিনী কোথাও নজরে পড়ছিল না। কিন্তু যখন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের উট আবরাহার বাহিনীর লোকেরা ছিনতাই করে এনেছিল, আর উট ছাড়ানোর জন্য আব্দুল মুত্তালিব গিয়ে আবরাহার সামনে হাজির হলো। আবরাহা টিটকারি মারে বলল, কিসের নেতা রে তুই? আমি এসেছি কাবা ভাঙতে, মক্কা তছনছ করতে, তোর এগুলো নিয়ে টেনশন নাই। তুই আছিস তোর ব্যক্তিগত উট নিয়ে। আরে পুরো দেশে ধ্বংস হলে তোর উট থাকলেই কি হবে, না থাকলেই কি হবে? আব্দুল মুত্তালিব সেদিন যে কথা বলেছিলেন সে কথা আজও আমরা এই কয়রার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই কাবার কোনো মালিক নাই, ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই। আমার উটের উপর যখন আঘাত এসেছে আমি চুপ করে বসে থাকি নাই। আরে তুইও যখন ওই ঘরের দিকে তোর নাপাক হাত বাড়াবি, রব্বুল আলামিনও থেমে থাকবে না। তোর মতো জালেমদের নাম নিশানাও জমিনে বাকি রাখবে না। সুতরাং আল্লাহ কখনোই আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ যেহেতু জানিয়েছেন নবীর মাধ্যমে, সুতরাং সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর প্রতিটা দেশ থেকে, প্রতিটা রাষ্ট্র থেকে স্বৈরতন্ত্রের উচ্ছেদ হবে। আবারও পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে আল্লাহর জমিন, আল্লাহর দিন পূর্ণাঙ্গভাবে বিজয়ী হবে এবং এই দেশের আকাশেও কালেমার পতাকা পতপত করে উঠবে। এখন যদি আগ থেকেই পক্ষে থাকেন, মাশাআল্লাহ, বহু লোক আছে এমন জুলাই আন্দোলনের সময় ফেসবুকে ভয়ে একটা পোস্ট দেয়নি। এমনকি কিছু মাথা মোটা পাগলা এমন ছিল, পুরো টাইম যা ছিল ছিল মুক্তক বন্ধ রাইখা ওই 3 তারিখ 4 তারিখ গিয়ে এমন 2-1টা কমেন্ট করে ফেলেছে, এজন্য লাস্টে দৌড়ানি খাওয়া লেগেছে। না হলে হয়তো নিরাপদেই থাকতো। আমি নাম নিতে চাই না, এমন কিছু নেতা আছে পুরোটাই মুক্তক বন্ধ ছিল এবং তাদের প্রতি পাবলিকের একটু সিম্প্যাথি ছিল, কিন্তু 3 তারিখ 4 তারিখ গিয়ে এমন কিছু মন্তব্য করে বসেছে, পাবলিক আর সহ্য করতে পারে নাই। এরপর 5 তারিখের পর তো যা হওয়ার হয়েছে, কারণ ভাবতে পারে নাই যে ববুজান এভাবে তাদেরকে এত তাড়াতাড়ি এভাবে এতিম করে পালাবে এবং তারা এখন অনেকে বিদেশে গিয়ে বৌনিয়া পিকনিক করবে আর এদেরকে দেশে নিয়মিত মাইটির খাওয়া লাগবে। এগুলো অনেকে ভাবতে পারে নাই। ইসলামের বিজয় হবে শাহবাগীরা এখনো ভাবতে পারছে না, নাস্তিকরা এখনো ভাবতে পারছে না, বামরা আমরা এখনো ভাবতে পারছে না, এখনো ভাবতে পারছে না। কিন্তু আমার আল্লাহ যেই ফয়সালা চূড়ান্ত করে রেখেছেন এর ব্যতিক্রম কিছুতেই হবে না। সুতরাং আগে ভাগেই যদি ইসলামের পক্ষে থাকেন, বিজয়ের পর আল্লাহ আপনার মাথাকে সমুন্নত রাখবেন। আর যদি ইসলামের বিপক্ষে থাকেন, সুবিধা দেখে, ধান্দা দেখে, নিজের পেট, নিজের পকেট, নিজের পিঠ, এই 3 জিনিস, নিজের পেট, নিজের পকেট, নিজের পিঠ, এই 3টার কথা চিন্তা করে যদি কুফরি শক্তির পক্ষে দালালি করেন, সেদিন বেশি দূরে না যেদিন এই দেশেও মানুষের সামনে নিজের মাথাটা উঁচু করে চলতে পারবেন। সুতরাং ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য কোরবানি দেওয়া লাগলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মানসিকতা হবে এমন, তয়েফের মতো যদি রক্ত ঝরানো লাগে তাও ছড়াতে রাজি, বদরের মতো যদি মোকাবেলা করা লাগে সেই মোকাবেলাও করতে রাজি। আমাদের মানসিকতা হবে এমন, বেলালে হাবশির মতো যদি মায়ের খাওয়া লাগে মায়ের খেয়েও লা ইলাহা ইল্লাল্লাহ বলতেও রাজি। আর খালিদ বিন ওয়ালিদের মতো যদি মায়ের দেওয়া লাগে প্রয়োজনের খাতিরে সেই মায়ের দিতেও রাজি। আমাদের মানসিকতা হবে এমন, দ্বীনের জন্য যদি কোনো কোরবানি দিতে পারি এটাকে মনে করব কামিয়াবি, আর কিছুই যদি করতে না পারি এটাকে মনে করব ব্যর্থতা, এটাকে মনে করব হতভাগ্য। না হলে চিন্তা করেন, আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হয়েছে আর আমাদের সাথে কি হচ্ছে? আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না, আল্লাহর নবীর গালে তো চড় মারা হয়েছে। আরে আমার দাঁত তো নবীর দাঁতের চাইতে বেশি দামি না, আল্লাহর নবীর দাঁত তো শহীদ করে দেওয়া হয়েছে। আমার আঙ্গুল তো নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল কেটে রক্ত ঝরেছে। আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না, আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না, আল্লাহ নবীকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর মারতে হয়েছে। আমার সময় নবীর সময়ের চাইতে বেশি দামি না, আল্লাহ নবীকে 3 বছরের বেশি জেল খাটতে হয়েছে, অবরুদ্ধ থাকতে হয়েছে। আরে আমার ঘর, আমার বাড়ি, আমার এলাকা, আমার মসজিদ কোনোটাই নবীর চাইতে বেশি দামি না। আল্লাহ নবীকে কাবা ছাড়তে হয়েছে, কাবার চাইতে দামি ঘর কোনটা আছে? আল্লাহ নবীকে মসজিদে হারাম ছাড়তে হয়েছে, মসজিদে হারামের চাইতে দামি মসজিদ কোনটা আছে? আল্লাহ নবীকে মক্কা ছাড়তে হয়েছে, মক্কার চাইতে দামি জমিন কোনটা আছে? এত কিছুর পরও নবী যেহেতু আল্লাহরে ছাড়ে নাই, আল্লাহর জন্য সব ছেড়েছে, আমরাও আল্লাহরে ছাড়বো না, আল্লাহর জন্য প্রয়োজনে সব ছেড়ে দেব ইনশাআল্লাহ। এতটুকু মানসিকতা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? জীবন কয়টা? নাকি কয়রাবাসীর জীবন বেশি? জীবন কয়টা? তাহলে সুযোগও কয়টা? একটা সুযোগ তো কোনোভাবে হাতছাড়া করা যাবে। সুযোগ বেশি হলে নয়তো 2-1বার ট্রাই করে দেখতাম, চান্স যেহেতু একটা, লাইফ যেহেতু একটা,
সুতরাং এটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আসেন আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করে, আল্লাহ যেহেতু একটা মাত্র প্রাণ দিয়েছ আমাদেরকে, সুতরাং যতদিন পর্যন্ত দেহের ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীত রক্ত প্রবাহিত আছে, ইনশাআল্লাহ তোমার দ্বীনের পক্ষে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, তাগুতের বিপক্ষে, কুফরি শিরকি সমস্ত মতবাদের বিপক্ষে আমাদের আজীবন লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। এর জন্য যদি রক্ত ঝরানো লাগে রক্ত ঝরাবো, এর জন্য যদি জেল খাটা লাগে জেল খাটবো, এর জন্য যদি ফাঁসির দড়ি বরণ করে নিতে হয় ফাঁসির দড়ি বরণ করব, এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরা লাগে ঝরবে, আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, এর জন্য আমার সন্তানরা যদি এতিম হওয়ার প্রয়োজন হয় এতিম হবে, আমার স্ত্রী বিধবা হওয়ার প্রয়োজন হয় বিধবা হবে। লেকিন যতদিন পর্যন্ত বেঁচে আছি আপোষ করবো না কোনো বাতিলের সাথে। এই মাথা যদি নত হয় একমাত্র আল্লাহর সামনে নত হবে। যতদিন জীবিত আছি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারবো না। সুতরাং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি ভাবেন লড়াই শেষ হয়েছে, আপনি ধোঁকার ভেতরে আছেন। বুখারী খুললেই পাবেন প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে নবীর ভবিষ্যৎবাণী। প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে। কেউ আবার ব্যক্তিগতভাবে নিয়েন না, হুজুর আবার আমাদের বিরুদ্ধে খোঁচা টোচা দিলেন না তো। আরে ভাই, এখন যদি চুরি নিয়ে ওয়াজ করি কারো গায়ে লাগে, বুঝতে হবে ও আসলে চোরই বটে, কিছু করার নেই। নবী বলেছেন প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। ওই যে লোকে বলেন আগেই তো ভালো ছিলাম, মানে এই একরকম একটা বাস্তবতা বুখারীর হাদিস দ্বারাই প্রমাণিত বটে। এখন এই হাদিসটা শুনে একজন ইমাম পেরেশান। তিনি তার উস্তাদকে বললেন, উস্তাদজি সব বুঝলাম, কিন্তু বাস্তবতা তো অস্বীকার করা যায় না। নবী যা বলেছেন এটাও সত্য, চোখে দা দেখি এটারে মিথ্যা বলে কিভাবে, ওইটাও তো সত্য, মিল তো পাচ্ছে না। তিনি বলেন কিভাবে? বললেন দেখেন, হাজ্জাজ বিন ইউসুফের মতো এত বড় জালেমের পরে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো শাসক তো এসেছে। এমন তো না হাজ্জাজের পরে হাজ্জাজের চাইতে আরো খারাপ এসেছে। হাজ্জাজের পরে ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক আসার ইতিহাসও তো আছে। তো এখন মন্দের পর ভালো আসে তো। আপনি বললেন নবীর হাদিস শুনিয়ে প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে, বুঝলাম না তো। তিনি এমন এক ব্যাখ্যা দিলেন, সুবহানাল্লাহ, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থ খুললে পাওয়া যাবেন এমন এক ব্যাখ্যা। মাশাআল্লাহ। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেন। খেলাও কিন্তু লাগাতার হয় না, মাঝে মাঝে একটু ব্রেক দেয় না, পানি খাওয়ার জন্য, ড্রিঙ্কস, অন্যান্য ওই যে সফট ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো খাওয়ার জন্য একটু ব্রেক দেয়। কোনো কিছুই লাগাতার হয় না। ওই যদি বক্সিং খেলাও হয় 10 রাউন্ডও যদি হয় 3 মিনিট করে 30 মিনিট, দেখবেন ওই 3 রাউন্ড পর 1 মিনিট করে ব্রেক দিচ্ছে। বেটা বহুত মাইর খাইছোস, বহুত দিছোস, একটু জিরা, একটু পানি টানি খা, এরপর চাঙ্গা হয়, এরপর আবার ঢেসুম ঢেসুম লাগাই দেয়। এরকম হয়, সব জায়গায় শ্বাস ফেলার টাইম দেয়। তো তিনি বললেন, আল্লাহ মাঝে মাঝে, কথাটা গভীরভাবে খেয়াল করে দিন, এটা গল্প শোনানোর জন্য। আমি শুরুতেই বলেছিলাম যে আলোচনা বিষয় যেহেতু কঠিন, কিছু আলোচনা জটিল হবে, লেকিন শুরুতেই বলেছিলাম কান দিয়া নিলে হবে না, আজকের কথা নিতে হবে আকল দিয়ে আর দিল দিয়ে। আকল আর দিল দুইটা কেন? কারণ আকলে যুক্তি, দিলে আবেগ, দুইটাই লাগবে। আবেগ আর যুক্তি দুটো নিয়ে আজকের কথা ধারণ করতে হবে, শুধু কান দিয়া শুনলে হবে না। তাহলে মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য সুযোগ দেন কে? শ্বাস ফেলার টাইম বেশি হয় না মূল ইনিংসের টাইম বেশি হয়? মূল টাইমই তো বেশি, খেলার টাইমটা বেশি, শ্বাস ফেলার টাইম কম থাকে। ওই যে বললাম বক্সিং এ 3 মিনিট খেলতে দেয়, 1 মিনিট জিরাতে দেয়। তার মানে ওই মাঝে মাঝে শ্বাস ফেলার টাইম তো শ্বাস ফেলার টাইমই হবে, হালকাই হবে, বেশি হলে এটা শ্বাস ফেলার টাইম থাকে না। এজন্যই দেখবেন ভালো মানুষরা বেশি বাঁচে না, ভালো মানুষরা বেশি দিন কাজ করতে পারে না। ওমর বিন আব্দুল আজিজের শাসনকাল কয়দিন? মাত্র 2 বছর। আর বহুত জালেমের জীবনী পড়েন, একাই শাসন করেছে 50 বছরের বেশি। এরকম জালেম একটা দুইটা না, ইতিহাসে আমাদের খেলাফতের ইতিহাস পড়লেও দেখবেন এমন বহু জালেম শাসকও ছিল যারা একজনেই 52 বছর, 50 বছর, 55 বছর শাসন করেছে। এমন বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে। তাহলে ভালো মানুষ, ওই যে আমরাও দেখি না ভালো মানুষ তাড়াতাড়ি মইরা যায়, আর যে পচাগুলারে এত বদদোয়া দেওয়ার পর মরতেই চায় না, রোগ ব্যাধিও হয় না। এমনকি ফেরাউনের নাকি 40 বছর, নবী মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন, এরপর ধীরে ধীরে 30 বছর ওর ঘরে থাকলেন, 10 বছর শোয়েব আলাইহিস সালামের ঘরে থাকলেন, এরপর ফিরে আসলেন। এই যে ইয়া বড় টাইম, এর মধ্যে নাকি মানে আমি তো ওর জামানা দেখি নাই, ওই ইতিহাসে কোথাও কোথাও পাওয়া যায়, এর মধ্যে নাকি ওর জ্বর সর্দি কাশিও হয়নি। মানে আল্লাহ কি ছাড় দেওয়াটা দেয় জালেমদেরকে, কোন রোগ ব্যাধিও নাই। এই জন্য দেখবেন ভালো লোকগুলো কেমনে কেমনে মইরা যায়, মানুষই মেরে ফেলে, আর শয়তানগুলো মরতেই চায় না। কিসের প্রাণ জানি কোনোভাবে সহজে মরে না। তো তিনি বললেন আল্লাহ মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য টাইম দেন। সুতরাং বাঙালি মুসলমান, খুলনার কয়রার মুসলমান, মাঝে মাঝে শ্বাস ফেলার টাইম পায়, লড়াই থামায় দিয়ে বিপ্লবের চেতনা ভেতর থেকে ঝেড়ে ফেলেন না, বরং এটাই স্বাভাবিক বটে।
আল্লাহ শ্বাস ফেলার জন্য একটু একটু 1-2 বছর মাঝে মাঝে একটু একটু ছাড় দিতে পারে, হালকা পাতলা ছাড় দিতে পারে, কিন্তু প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে, বুখারীর হাদিস অনুসারে প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে ধীরে ধীরে খারাপই হবে। এক দালাল ঠেকালে আরেক দালাল আসবে, এক জালেমরে উৎখাত করলে আরেক জালেম এসে হাজির হবে। এটা সারা দুনিয়া ব্যাপী, শুধু এক দেশ দুই দেশ বলে কথা না, সারা দুনিয়া ব্যাপী এভাবেই চলতে থাকবে। কতদিন? যতদিন না আল্লাহর খলিফা মাহদি আসবেন। তিনি আসার পর ইনশাআল্লাহ সব জুলুম খতম, দলাদলি খতম। কিসের 72 আর 73 দল? কোন দল থাকবে না, দল হবে একটা, দল হবে একটা, একটা মাত্র ইসলামী দল, আর বাকি যা থাকবে সব হলো কুফরি দল। মাঝামাঝি আর কিছু নাই, ওই মাঝামাঝির দরজাই খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল ছিল, এতদিনে হয়তো কার্যকর হয়ে আমাকে কবরে পাঠানো হতো। এবং আমি 14টা বছর জেলে বসে, একই জেলে ছিলাম, আমি ছিলাম 1 বছর, তিনি 14 বছর। তো একই জেলে তিনি বলেন যে 14টা বছর দোয়া করেছি, আল্লাহ আমার শহীদ হিসাবে কবুল করুন না। কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমার দোয়াটা শুনলেন না, আল্লাহ আমার দোয়াটা কবুল করলেন না। না হলে তিনি বলেন যে জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা তো আমি দেখি না, আমাদের মতো পাপীদের জন্য হিসাব দিয়া দিয়া জান্নাতে যাওয়া, ভাই এটা তো বহুত আকাশ কুসুম কল্পনা। কিন্তু জীবনটা যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারতাম, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই তো আল্লাহ মাফ করে দিতেন, আল্লাহ তো বিনা হিসাবে জান্নাতের পাখি বানায় দিতেন। তো লাস্টে তিনি বললেন যে আপনারা নিরাশ হবেন না। এরপর সেই হাদিসটা স্মরণ করলেন, যেটা আলহামদুলিল্লাহ যেদিন থেকে পড়েছি সেদিন থেকে, ওই যে বললাম যতবারই মনে আসে ততবারই দিলের মধ্যে আলাদা শক্তি জাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে? চোখে যা দেখি সেটা ভুল হতে পারে, কিন্তু নবীর জবান থেকে যেটা বের হয়েছে আমার আল্লাহ ওহীর মাধ্যমে, এটা কোশ্চিন কালেও ভুল হওয়া সম্ভবই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন, তোমাদের ভেতরে নবুয়ত থাকবে ততদিন যতদিন পর্যন্ত আল্লাহ চাইবেন। সুম্মা ইয়ারফাউহা ইযা শা, এরপর আল্লাহ যখন চাইবেন উঠিয়ে নেবেন। তো 23টা বছর নবুয়ত, নববী আদর্শ আমাদের সামনে পূর্ণাঙ্গভাবে ছিল আল্লাহ রসুলের হাত ধরেই, তিনি নিজেই ছিলেন আমাদের মাঝে। এরপর আল্লাহ যখন চেয়েছেন তাকে উঠিয়ে নিয়েছেন। হাদিসের দ্বিতীয় অংশ, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের পরেই তোমাদের জন্য দাজ্জাল আসবে, এই টাইপের কোনো ফিতনা না, না, বরঞ্চ নবুয়তের পরে আরেক দ্বিতীয় সুসংবাদ, তোমাদের মধ্যে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, অর্থাৎ নবী ঠিক যেভাবে আদর্শ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রতিটা সেক্টরকে তিনি যেভাবে পরিচালনা করেছেন, এমন কিছু খলিফা তৈরি হবে। খলিফা মানেই প্রতিনিধি। বাংলাদেশে আবার খলিফা মানে দর্জি, তাই না? নাকি খুলনায় অন্য কোনো শব্দ বলে? ওই ব্রিটিশরা এসে আমাদের শব্দগুলোর এমন ভাবে পচিয়েছে, সবচাইতে দামি শব্দগুলোর সবচাইতে কম দামি শব্দ বানিয়ে ছেড়েছে। খলিফা মানে ছিল কি একদম রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব, আর খলিফা বানালো কি কাজী। কাজী মানে ছিল বিচারক। চিফ জাস্টিসকে বলা হতো কাজীউল কুজাত, আর বাংলাদেশে কাজী মানি যে বিয়া পড়ে। এমনকি কোন কোন এলাকায় খলিফা বলে হাজম রে, হাজম চিনেন? ওই আগাকাটা যারা, এদেরকে বলে খলিফা। বাংলাদেশে কিছু এলাকা এমন আছে। এমনকি ইমাম, ইমাম তো ছিল রাষ্ট্রপ্রধান, ইমামুল মুসলিমিন, মূল ইমাম তিনি, আর বাকি ইমামরা ছোট ইমাম, বড় ইমাম হলো সেই ইমাম। আর বাংলাদেশে কি বলে জানেন? এই এলাকায় বলে কিনা আমি জানি না, আমার শুনতে বড় লজ্জা লাগতো ছোটবেলায়, যার নাই কোনো গতি সে করে ইমামতি। বলতো না এই জাতীয় কথা? ইমাম মানে নেতা, অথচ কর্মচারীর মতো না, চাকরের মতো আচরণ করা হয় তার সাথে। বহুত মসজিদ এমন আছে ইমামের সাথে নেতা দূরের কথা, চাকরের মতো আচরণ করে। এমনকি ইমামরা সর্বদা আতঙ্কে থাকে, সকালেও জানে না দুপুর পর্যন্ত থাকতে পারবে কিনা, দুপুরেও জানে না রাত পর্যন্ত থাকতে পারবে কিনা। ওই যে বলেছিলাম ধর্মনিরপেক্ষতাবাদ মানে ইসলামটা চিপায় ফেলা। ভাই যদি দূরও হতো যে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকে অন্তত ইসলামটা ঠিকভাবে রাখতে দিত, তাও নয়তো একটা ব্যাপার হতো, ওইটাও তো চলে না। মসজিদে কি বলবে না বলবে এইটা ওরা ঠিক করে দিবে, মাহফিলে কি আলোচনা হবে না হবে এগুলো ওদের থেকে পারমিশন নিয়ে নিতে হবে। এমনকি কোন হুজুর আসতে পারবে কোন হুজুর পারবে না, এইটা ওই ফকির মিসকিনরা, মানে আদর্শের ফকির মিসকিন যারা, ওরা এসে আমাদেরকে শিখাই দিবে। স্বাধীনতা থাকলো কোথায়? স্বাধীনতা থাকলো কোথায়? এমনকি যেই কোরআন 30 পারা নামাজে পড়লে লোকে হাদিয়া দেয়, তারাবিতে খতম করলে হাদিয়া দেয় না? যেই কোরআন 30 পারা, পুরো 30 পারা পড়ে দিলে লোকে খুশি হয়, হাদিয়া দেয়, সম্মান জানায়। একই কোরআনের তাফসীর মিম্বার থেকে, মঞ্চ থেকে উপস্থাপনের কারণে জেলে যেতে হয়। কোনো অপরাধ নাই। ওই আরবিতে বললে বোঝে না, তে গায়ে লাগে না, বাংলায় বললে বোঝে, ভণ্ডামির মুখোশ খোলে, আর স্বার্থে আঘাত লাগে। এজন্য বাংলায় শোনার পর আর নিজের ল্যাজ সামনে রাখতে পারে না। হলে যেই কোরআন পড়ার কারণে কারীরা বিদেশ থেকে কারি না লাখ টাকা দেয়, ওই কোরআনের তাফসীর করার কারণেই, ওই কোরআনের তাফসীর করার কারণেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজকে কবরে শায়িত। জীবনের এতগুলো বছর তার কারাগারে কাটলো,
এমনকি তাকে নিকৃষ্ট ট্যাগটা দেওয়া হলো, কোনো অকাট্য দলিল প্রমাণ নেই, ফাও মামলা টামলা সাজায়, এমনকি মামলা সাক্ষীরাই তো এসে এখন স্বীকার করে যাচ্ছে। অপরাধ কি? ওই আরবিতে পড়ে দিলে ভাই কেউ কিচ্ছু বলতো না, সারা জীবন খালি যদি কানে হাত দিয়া খালি কেরাত পড়ে যেত, তাফসীরটা যদি না করতো, বিশ্বাস করেন জেলে যাওয়া তো লাগতোই না, উল্টো তাকে হয়তো নিয়মিত ওই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামেও টাকা দিয়ে নেওয়া হতো। এটাই বাস্তবতা। এজন্য দেখবেন মাশাআল্লাহ আমরা এমন খাঁটি মুসলমান, সংসদ অধিবেশনও শুরু হয় না কোরআন তেলাওয়াত না হলে, তাই না? মাশাআল্লাহ। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথার উপর লিখে রাখলেও আলাদা চেতনা আসে বুকের ভেতর। অথচ শুরু করলেন কোরআন তেলাওয়াত দিয়ে, আর একটু পরে নীতি বানালেন কোরআনের বিরুদ্ধে, সংবিধান রাখলেন যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, তো শুধুমাত্র ওই মুখের তেলাওয়াত দিয়ে কি হবে? এমনকি তেলাওয়াত আবার ফিল্টারিং করে দেওয়া আছে, মনে চাইলে কারি সাহেব আবেগে এসে ইমোশনে এসে যা মনে চায় তারপরে দিবে, না না, এটা হবে না। কারি সাহেব যদি ভাবে আমাকে যে আয়াত পড়তে বলেছে এর বাইরে গিয়ে আমি আজকে জিহাদের আয়াত পড়বো সংসদে দাঁড়িয়ে, আমি খেলাফতের আয়াত পড়বো, আমি দিন কায়েমের আয়াত পড়বো, আমি চোরের হাত কাটতে হবে এটা পড়ে দিব, দেখবেন কারি সাহেব পড়বে তো মাশাআল্লাহ পড়া সুন্দরী শোনা যাবে, এরপর আস্তে করে প্যাকেট করে লাল গুদামে চালান করে দিবে, এরপর বাকি জীবন ব্যাটারে হয়তো জঙ্গি মামলা নিয়ে লাল গুদামের ভাত খেতে হবে। এটাই হলো স্বীকৃত বাস্তবতা। তাহলে দেখা যাচ্ছে আরবি বোঝে না তাই গায়ে লাগায় না, বাংলা বোঝে তাই আর নিজেদের লেজ ভিতরে সামনে রাখতে পারে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। সুতরাং নবীজি বলছেন আমার পরে দ্বিতীয় যুগ, মাথায় রাখেন এই হাদিসটা, আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনারা সারা জীবন মাথায় রাখবেন। না হলে ওই আলোচনা শেষে এটি মাজার সাহেব যখন সাক্ষাৎ হলো কথা প্রসঙ্গে তিনি বলছেন যে বাবা তোমার সাথে দেখা নিয়মিত না হলেও তোমার আলোচনাগুলো আমার খুব ভালো লাগে, আমাকে দেখায় এবং আমি মাঝে মাঝে বলি এটা প্লে করে দাও, আমার দিল থেকে দোয়া আসে, কিন্তু আমার জন্য একটু দোয়া করো, আমার ব্রেনটা একটু কম কাজ করছে জেল থেকে আসার পরে, এতকাল জুলুম সওয়ার পরে এত কম কাজ করছে। আমি একটু হাসি দিয়ে বললাম না দোয়া তো করবো ইনশাআল্লাহ, কিন্তু ব্রেন কম কাজ করার নমুনাই যদি হয় এইগুলা মাশাআল্লাহ, তাহলে বেশি কাজ করলে যে কি হতো এটা তো আল্লাহ ভালো জানে। কারণ কম কাজ করার পরে যে হারে রেফারেন্স দিলেন আর কথা বললেন, এতে বেশি কাজ করলে কি হতো এটা তো আমার ভাবতেও ভালো লাগছে মাশাআল্লাহ। তো দোয়া করবো আল্লাহ যাতে আগের চাইতে আরো বেশি শানিত করে দেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম যুগ হলো নবুয়তের যুগ, আছে না? সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, কোনো রাসূল আসবে না, শেষ। দ্বিতীয় যুগ হলো খেলাফা আলা মিনহাজিন নবুয়া, বা সহজ ভাষায় বলি খেলাফতের রাশেদার যুগ, আছে না? সমাপ্ত হয়ে গেছে। খেলাফতের রাশেদার যুগ কয় বছর? মাশাআল্লাহ 30 বছর। নবুয়তের যুগ ছিল 23 বছর, খেলাফতের রাশেদার যুগ ছিল 30 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা চারজন মিলে 29 বছর 6 মাস, আর হাসান রাদিয়াল্লাহু আনহু আরো 6 মাস, এই সর্বমোট মিলিয়ে 30 বছর পুরা। নবীর ভবিষ্যৎবাণী আছে আল খিলাফাতু বাদি 30 সানা, আমার পরে খেলাফতের রাশেদা থাকবে 30 বছর, 30 বছর শেষ। এরপর 3 নম্বর যুগ নবী বলেছেন আল্লাহ নবুয়ত দিবেন, নবুয়ত থাকবে, উঠায় নিলেন 1 নম্বর যুগ। আল্লাহ খেলাফা রাশেদা দিবেন, থাকবে যতদিন আল্লাহ চান, এরপর উঠায় নিবেন 2 নম্বর যুগ। এরপর 3 নম্বর যুগ হলো রাজতন্ত্রের যুগ। কিসের যুগ? রাজতন্ত্রের যুগ। রাজার হাতে সেখানে ক্ষমতা থাকবে। নবীজির শব্দ হলো মুলকান আদা, এমন রাজত্ব যেটা দাঁত কামড়ে পড়ে থাকে, রাজতন্ত্র। রাজতন্ত্র বাংলাদেশে নাই, তবে না থাকলেও রাজতন্ত্র বাংলাদেশে থেকেও বুঝতে পারবেন, কারণ এখানে রাজতন্ত্র না থাকলেও পরিবারতন্ত্র তো আছে মাশাআল্লাহ, তাই না? এটা পীরদের দরবারে খুব বেশি থাকে, পীরের ছেলেই সে পীর হবে, আর বাকি মুরিদদের মধ্যে যত যোগ্য লোক থাকুক সে ভাই সিট অত সহজে পাবে না, আগে তাকে সাহেব জাদা হতে হবে, এরপর সে সহজে গদ্দিনেশিন পীর হবে। তো পীরের ছেলে পীর হতে হতেই মাঝে মাঝে এমন হয় দরবার এক সময় ছিল ভালো, পরে হয়ে যায় কালো। কেন? আগের পীর ভালো ছিল, জ্ঞান ছিল, আর পরে বংশানুক্রমিক যোগ্যতায় যেই বকলম বসেছে ওর জ্ঞানও নাই, আর এলেম আমল আখলাক কিছু নাই, কিন্তু দরবার ঠিকই সামলাচ্ছে, আর বাকিরা জি হুজুর জি হুজুর জি হুজুর বইলে জীবন পার করছে। আর কিছু চলে বিভিন্ন দলের মধ্যে মাশাআল্লাহ। এখানে দলের মধ্যে আপনি যতই যোগ্য হন না কেন, আপনি তার ছেলে না হতে পারলে, মেয়ে না হতে পারলে আপনার সিট নাই। আগে আপনাকে ছেলে হতে হবে, মেয়ে হতে হবে, এরপর বাকি যোগ্যতা না থাকলেও সমস্যা নেই, বাকিটা আপনাকে পার করিয়ে দেওয়া হবে। আর না হলে রাস্তায় গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে আপনার জীবন খতম হবে। তাহলে নবীজি বলছেন 3 নম্বর যুগ হলো রাজতন্ত্রের যুগ, মানে এমন রাজত্ব যেটা দাঁত কামড়ে পড়ে থাকে, যোগ্য হোক অযোগ্য হোক নিজেদের থেকে ছাড়তে চায় না। তাহলে 3 নম্বর যুগ এসেছিল নাকি আসে নাই? এই উমাইয়ারা, আব্বাসীরা, ওসমানীরা রাজতান্ত্রিক ধারায় তারা শাসন কার্য পরিচালনা করেছে। তাদের মধ্যে 2 রকম শাসকই ছিল। কিছু শাসক ছিল আলহামদুলিল্লাহ রাজতান্ত্রিক ভাবে নির্বাচিত হলেও, মানে নির্বাচনী সিস্টেমটা গলদ হলেও কাজ ভালোই করেছে আলহামদুলিল্লাহ, যেমন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ এমন ইনসাফকারী শাসক, মাত্র 2 বছর শাসন করেছেন, মাত্র কয় বছর?
2 বছর, 99 হিজরি থেকে 101 হিজরি। কিন্তু কিয়ামত পর্যন্ত খুলাফায়ে রাশিদিনের পর যার নামটা স্বর্ণের অক্ষরে চিরকাল লেখা থাকবে ইনশাআল্লাহ। কাজ করতে চাইলে লম্বা টাইম লাগে না, অল্প টাইমে যথেষ্ট। 2 বছরে কি কাজ তিনি করে গেলেন। শেরশাহ সূরি এই বাংলায় মাত্র 5 বছরে কি কাজ করে গেলেন। আর এখন 15 বছরে মনে হয় টাইমই তো শুরু হয়নি, আরো 50 বছর পর বাকিটা দেখা যাবে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে তারা যে ধারাটা পরিচালনা করেছেন রাজতন্ত্র, নবীজি বলেন 3 নম্বর জামার রাজতন্ত্র, 4 নম্বর স্বৈরতন্ত্র। রাজতন্ত্রের পরে কি আসবে? নবীজের ভাষায় মুলকান জাবারিয়া, যেটা আমাদের নতুন করে শেখাতে হবে না। আমরা আমাদের বাংলাদেশে দেখার সৌভাগ্য আর দুর্ভাগ্য যেটাই বলেন লাভ করেছি আলহামদুলিল্লাহ। যেইটা আসলে স্বৈরতন্ত্র, কখনো আসে গণতন্ত্রের নামে, কখনো আসে ভিন্ন কোনো তন্ত্রে মন্ত্রের নামে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, নাম দিয়ে দরকার নেই, কামটা আমাদের দরকার। তাহলে স্বৈরতন্ত্র, সেখানে স্বৈরশাসক যা বলবে সেটাই আইন, সেটাই বিধান, সেটাই অকাট্য কথা। এইরকম জামানাও চলছে তো নাকি? চলছে না? এই যে 4 যুগ, আবারও স্মরণ করে আপনাদেরকে। প্রথম যুগ কিসের যুগ? নবুয়তের যুগ। কয় বছর ছিল? 23 বছর। দ্বিতীয় যুগ কিসের যুগ? খেলাফতের রাশেদার যুগ। কয় বছর ছিল? 30 বছর। 30 আর 23, 53 বছর গেল। এরপর রাজতন্ত্রের যুগ, লম্বা টাইম, বহুত লম্বা, শত শত বছর। আব্বাসি উমাইয়া থেকে শুরু করে ওসমানীদের শেষ পর্যন্ত পুরো টাইম জুড়ে থেকেছে। এরপর এসেছে স্বৈরতন্ত্রের যুগ। ওই খেলাফতের পতনের পর সারা দুনিয়া এখন বিভিন্ন নামে স্বৈরতন্ত্র চলছে। এই এতটুকু পর্যন্ত নিরাশা। সর্বশেষ যেটা বলে আলোচনা শেষ, আশার বাণী হলো, ওই যে বলেছিলাম নবী ভুল বলবেন না, নবীর ভবিষ্যৎবাণী ভুল হবে না। নবী বলেছেন স্বৈরতন্ত্রের পরেই আবারও আসবে খেলাফতের রাশেদার যুগ। সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। তার মানে অন্ধকার যখন অনেক গভীর হয়ে যায়, রাত 2টা-3টা বাজলে কি ঘুটঘুটে অন্ধকার, মানুষজন নাই, দোকানপাটও নাই, রাস্তায় লাইটও ঠিকভাবে থাকে না। অন্ধকার যখন গভীর হয়, ভেতরে বড় ভয়ও লাগে, এত অন্ধকারে পথ চলবো কিভাবে। কিন্তু অন্ধকারের গভীরতা একদিকে যেমন ভীতি জাগায়, আর একদিকে ভেতরে আশাও জাগায়। আরে সেই সময় বেশি দূরে না, যখন আকাশে আবারও প্রভাতের আলো উদিত হবে, সুবহে সাদিকের আলো উদিত হবে, আবারও সূর্য উঠে গোটা জমিনকে আলোকিত করে যাবে। এমনকি কোরআন খুললে সূরা দেখবেন, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি রবের আশ্রয় চাচ্ছি। কোন রব? ফালাকের রব। ফালাক মানে হলো সকাল, প্রভাত। আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি। বলবেন আল্লাহ তো ভাই সকালের রব, দুপুরের রব, বিকালের রব, রাতের রব, সব টাইমেরই রব, তাহলে আলাদা করে সকালের রব কেন বললাম? এজন্য বলেছি সকাল আসলে যেমনি ভাবে ভোরের আলো সব অন্ধকারকে দূর করে দেয়, আরে আমার রব তো সেই রব যিনি আমার জীবনে, আমার রাষ্ট্রে, আমার সমাজে এমন ভোর আনবেন, যেই ভোর যদি একবার চলে আসে, আর কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, আর কোনো বাপের চোখ থেকে পানি ঝরবে না, আর কাউকে অন্যায় ভাবে কারাবরণ করতে হবে না, আর কারো বুকে গুলি চালানো হবে না, আর কাউকে গুম করা হবে না, আর কাউকে অন্যায় ভাবে হবে না, আর কারো উপর প্রতিহিংসা বশত নির্মম আচরণ করা হবে না, আর কাউকে মত করে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হবে না। এমন এক ভোর এই বাংলাদেশও আসবে ইনশাআল্লাহ। তাহলে স্বৈরতন্ত্রের যুগ আমরা দেখছি। রাজতন্ত্র আমাদের জন্মের আগেই খতম। পৃথিবীতে এখন নাম কাওয়াজতে কিছু আছে, ওই মধ্যপ্রাচ্যে হালকা পাতলা আছে, বাকি দুনিয়া থেকে রাজতন্ত্র বহু আগেই বিদায় হয়েছে। তো রাজতন্ত্রের যুগ খতম। এর আগে খেলাফতের রাশেদা তো বহু আগে খতম, নবুয়তের যুগও খতম। আমরা আছি 4 নম্বর স্টেপে, তাই না? 4র্থ স্টেজে আমরা আছি, এরপরই 5ম স্টেজ আসছে ইনশাআল্লাহ। এত লম্বা আলোচনার মূল খোলাসা কি জানেন? নবী যেটা বলেছেন সেটা হবেই হবে ইনশাআল্লাহ। এখন আপনি আগে ভাগেই নবীর আদর্শের পক্ষে থাকবেন নাকি কুফরি পরাশক্তির পক্ষে রাজাকারি করবেন, এইটা দেখাই হলো মূল কথা। সেদিন হয়তো বেশি দূরে না, যেদিন হজের সময় ইমাম মাহদী আসবেন, হজের সময় রকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মাঝে তিনি এসে বায়াত গ্রহণ করবেন। আমি হাসিনার আমলে তো আমরা যেতে পারতাম না, চাইলেও একবার প্রস্তুতি নিয়ে টিকিট করেও যেতে পারিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গত বছর প্রথম হজে যখন নিয়েছেন, এটা আসলে আপনাদেরকে শোনানোর জন্য শোনাচ্ছি এমন না, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের শুকরিয়া জন্য আদায় করছি। আশা করি আপনাদেরও কারো ভেতরে এই নিয়ত তৈরি হলেও হতে পারে। সেখানে গিয়ে সবচাইতে বেশি আমি 2টা দোয়া করেছি, এর মধ্যে একটা শোনাবো না, আরেকটা শুনাই। যেই দোয়াটা বেশি করেছি, তাওয়াফে বলেন, সাইতে বলেন, আরাফায় বলেন, মিনায় বলেন, মুজদালিফায় বলেন, কাবা ধরে বলেন, সেই দোয়াটা হলো, আল্লাহ এবার তো আল্লাহ প্রতি বছর নিয়মিতভাবে, যতদিন হায়াতে আছে নিয়মিতভাবে হজে আসার তৌফিক দিন প্রতি বছর।
এই দোয়া করেছি। বলবেন কেন? প্রতি বছর আসার কি ফজিলত? হ্যাঁ, দুইটা। এক নম্বর তো কিছু বাস্তবিক ফজিলত তো আছে, হাদিসে আছে, এক হজ থেকে আরেক হজ, এই মাঝখানে যত পাপ হয়েছে আল্লাহ পরেরটার দ্বারা আগেরটার মাঝখানের সব পাপ মাফ করে দিবেন। হাদিসে আছে আল্লাহ অভাবও দূর করে দিবেন, খালি পাপ না, আল্লাহ অভাবও দূর করে দিবেন। এজন্য এক সাহাবী এমন ছিলেন যিনি এত পরিমাণ হজ করেছেন, লাস্টে গিয়ে এক বছর আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমারে বলেছিলাম, প্রত্যেক বছর বলে গিয়েছি আগামী বছরও আইন, কিন্তু এই বছর আমার আর বলতে লজ্জা লাগছে, কারণ 70 বার হজ করে ফেলেছেন ততদিনে, 70 বার। তো তিনি বলেন, আল্লাহ তোমারে বলতে আমার লজ্জা লাগছে, আগামী বছর আবার আইনো, অনেক তো চেয়ে ফেলেছি, সুতরাং এবার তোমার ইচ্ছা, তুমি চাইলে আনতেও পারো, না চাইলে নাও আনতে পারো, আমি তোমার ফয়সালা সন্তুষ্ট। পরের বছর হজ পর্যন্ত আর বাঁচেনি নাই, আগেই মৃত্যুবরণ করেছেন। তো লম্বা টাইম আল্লাহ হজের তৌফিক দিয়েছেন। তো একটা তো ফজিলতের দিক, কিন্তু আমার কনসেপ্ট এখানে আরেকটা আছে, সেটা হলো শীঘ্রই হয়তো ইমাম মাহদী আসবে। কারণ কোরআন হাদিস বিশ্লেষণ করে যতটুকু বুঝি, দুনিয়ার বয়স খুব বেশি বাকি নেই। আর মানুষ বুড়ো হওয়ার পর আর বাকি আছে শৈশবের পর কৈশোর, কৈশোরের পর তারুণ্য, তারুণ্যের পরে পৌরত্ব, পৌরত্বের পরে বার্ধক্য, এরপর এরপর তো আর মরণ ছাড়া কিছু নেই। এজন্য সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় আলোচনাটা এনেছেন যে দুনিয়া সবকিছু দেখে মনে হচ্ছে উন্নতি আর খুব বেশি দূর বাকি নাই, কি আর হবে, এখন যা হবে হয়তো একটু ভার্সন গুলো আপডেট হবে, একটু সিস্টেমটা নতুন হবে, কিন্তু মূল যা উন্নতি হওয়ার হয়ে গেছে, দেখলে মনে হচ্ছে বস্তুবাদ, ভোগবাদ, জড়বাদ তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। এখন তো এরপর আর বাকি আছে কি, মরণটা, ধ্বংসটাই শুধু বাকি আছে। এমনিও বিভিন্ন হাদিস সামনে রাখলে বুঝে আসে দুনিয়ার বয়স 1500 বছরের বেশি হবে না। ওই ব্যাখ্যায় আমি যাব না, কিভাবে কোন হাদিস থেকে কি বুঝে আসে, ওইটার জন্য আরেকদিন সেমিনার করলে আরেকদিন বলা যাবে, আজকে বলতে গেলে এখানে মানুষের ধৈর্য কুলাবে না। দুনিয়ার বয়স 1500 বছরের বেশি হবে না, এটা বিভিন্ন হাদিস সামনে রাখলে বুঝে আসে। তো 1500-র মধ্যে আপনি হিজরি হিসাব করেন না, হিজরি যদি হিসাব করেন তাহলে 1450 তো প্রায় হয়ে গেছে, 1450 প্রায় হয়ে গেছে, এরপর আর বাকি থাকে আর কয়দিন। তো দুনিয়ার বয়স খুব বেশি দিন বাকি আছে বলে মনে হয় না। আর দুনিয়া, আপনি বলবেন না ইমাম মাহদী আসলে তো ওই হাদিসে পড়েছি ঘোড়া থাকবে, তীর থাকবে, তরবারি থাকবে, কেমনে সম্ভব? দুনিয়া এখন দেখেন না উন্নত হয়ে গেছে, এখন কি ওই যুগ আছে? ভাই রে ভাই, দুনিয়া 100 বছরে যতদূর এগিয়েছে, মাত্র 1 বছর এর চাইতে দ্বিগুণ পিছিয়ে যেতে পারে। দুনিয়া পিছাতে বেশি কিছু লাগে না, দেখতে তো পাচ্ছেন যুদ্ধ হচ্ছে কই, প্রভাব পড়ছে কই, আপনি দেখেন তো হচ্ছে কই, প্রভাব পড়ছে কই, মুহূর্তের মধ্যে। আজকে যদি আল্লাহ তেল নাই করে দেয়, আজকে যদি আল্লাহ বিদ্যুৎ নাই করে দেয়, আজকে যদি আল্লাহ তার নিয়ামত কেড়ে নেয়, আল্লাহ চাইলে এক মুহূর্তে কেড়ে নিতে পারে। কি লাগবে, কি লাগবে আবার ওই তীর তরবারের যুগে ফিরে যেতে? এমনি হারিকেনের যুগে তো বাংলাদেশের কিছু এলাকা ফিরে গেছে, এখানেও মনে হয় কারেন্ট নেই। আসার পর থেকে আমি জেনারেটরে শুনছি নাই। ওই সেদিন চট্টগ্রামে এক এলাকায় গিয়ে মানে আমার জিন্দিগি হয়ে গিয়েছে। একে তো গরম এত বেশি, পুরো রাত অপেক্ষায় থাকলাম, ঘুম আসছিল না, গরমে ছটফট করছি, আর ভাবছি আল্লাহ এই মনে একটু পরে আসবে, এরপর ঘুমায় নিবো, এই মনে একটু পরে আসবে, এরপর ঘুমায় নিবো। হতে হতে ফজর হয়েছে। ফজরের প্রথম কাতারে আমার ইমামতের জন্য দাঁড় করিয়ে দিয়েছে। ফজরে যেহেতু কসর নাই, 2 রাকাত তো 2 রাকাতই, ইমামতিতে দাঁড় করিয়েছে। নামাজ শুরু করেছে, দেখে কারেন্ট এসেছে, শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো নামাজের মধ্যে এখন একটু তৃপ্তির সাথে পড়া যাবে। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে যাওয়ার আগেই ওইটাও খতম হয়ে গেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। তাহলে দেখা যাচ্ছে এই কি পরিমাণ অল্প সময়, কয়দিন হয়েছে, এর মধ্যে এই পরিমাণ প্রভাব পড়েছে। দুনিয়া পিছাতে বেশি দিন সময় লাগে না। ইমাম মাহদী হয়তো আমার ধারণা যেটা খুব তাড়াতাড়ি আসবেন। তো যে জন্য দোয়াটা করেছি, যদি চলেই আসেন, আল্লাহ নবীর হাদিসে বলেছেন তোমাদের জীবদ্দশায় যদি মাহদী আসে, বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে হাত রেখে বায়াতবদ্ধ হবা। বায়াত মুক্ত জীবনটা মুমিনের জীবন না, এটা হলো জাহেলি জীবন। মুমিন তো বায়াত নিয়ে চলবে। আমি স্বপ্ন দেখি, এজন্যই দোয়াটা করেছি আল্লাহর কাছে, যদিও পাপী, যদিও গুনাহগার, কিন্তু আমার আল্লাহর রহমত এটা তো অসীম। আল্লাহর রহমতের সামনে আমাদের গুনাহ তো কিছুই না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। তো দিলে বড় আশা, ইমাম মাহদী যখন আসবেন, যে বছরই আসুক না কেন, যাতে সেই রুকনে ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের সামনে হাজরে আসওয়াদের নিকটে তাকে পেয়ে যাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও তার দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং তার সঙ্গে মিলিত হয়ে পৃথিবীর সমস্ত কুফরি পরাশক্তির বিরুদ্ধে মোকাবেলা করে জমিনকে আবার ইনসাফের রঙে এবং খেলাফতের রাশেদার রঙে রঙিন করার তৌফিক দান করেন। তো ওই যে বলেছিলাম যে এটা আমি আমার কথা শোনানোর জন্য বলছি তা না, আশা করি আপনাদের কারো কারো ভেতরে ওই নিয়ত তৈরি হয়ে যেতে পারে। তৈরি হবে না ইনশাআল্লাহ? আর যদি যেই বছর আসবো ওই বছর নাও পান, দিলের মধ্যে অন্তত এটা নিয়ত রেখেন, দাজ্জালের দলে আমরা যাব না, আমরা মাহদীর দলেই শামিল হবই হব ইনশাআল্লাহ। আর মাহদীর দলে যেহেতু শামিল হতেই চান, আগ থেকেই মাহদীর কাজ শুরু করে দেন। মাহদীর কাজ হলো দিন কায়েম করা, কুফুরকে পরাজিত করা। নাকি মাহদীর কাম হলো সেকুলার খবর জানি না,
যদি কারো ভেতরে শহীদি তামান্না থাকে, একই দোয়া তার জন্য, আল্লাহ তার ক্ষেত্রে কবুল করুন। আর যদি কারোর মধ্যে না থাকে, এই দোয়া করতে পারি আল্লাহ তামান্না জাহের করুন, আল্লাহ তামান্না তৈরি করে দিন। কিন্তু এর চাইতে বেশি দোয়া করলে তো আবার জুলুম হবে। অনেকে বলবে হুজুর আমরা তো মরতে চাই না, আপনি মরার দোয়া করেন কি জন্য? লাস্টে বদদোয়া ভাববে। এই জন্য দোয়াটা স্পেশালি আমার জন্য চাইলাম। আর আপনাদের কারো ভেতরেও যদি শহীদ হওয়ার তামান্না থাকে, কার কার ভেতরে আছে দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুলনার মাটি তো আর এমনি এমনি এত উর্বর, তাই না? পুরো বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ যে এগিয়েছে এমনি এমনি না, আলহামদুলিল্লাহ। শহীদি কাফেলার সাথে সামিল থাকতেও তো শহীদি চেতনা লাগে, তাই না? আল্লাহ আপনাদের সবাইকে ইমাম মাহদির শহীদি কাফেলা পর্যন্ত উপনীত হওয়ার তৌফিক দান।